নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। বন্ধুরা, এই মুহূর্তের বড় খবর, বাংলার যুবসাথী প্রকল্পে এবার সরকারের সিদ্ধান্ত পরিবর্তন হলো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, বাংলার যুবসাথী প্রকল্পে এবার কিন্তু কৃষক বন্ধুরাও টাকা পেতে চলেছে, এমনটাই ঘোষণা করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। ইতিমধ্যেই রাজ্যের একজন গুরুত্বপূর্ণ সম্মানীয় বিধায়ক তিনি জানিয়েছেন যে কৃষক বন্ধু টাকা পেলেও এবার কিন্তু বাংলা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করা যাবে এবং তার জন্য কিছু শর্তাবলী রয়েছে। কি কি শর্ত রয়েছে, তিনি কি জানিয়েছেন, সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। এ বিষয়ে তিনি যে ঘোষণা করেছেন, যে বক্তব্য পেশ করেছেন, কোথায় বক্তব্য পেশ করেছেন, সমস্ত কিছুই তোমাদেরকে জানানো হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হওয়ার আগে রাজ্য সরকারের তরফ থেকে যে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বাংলার যুবসাথী, এবং বলা হয়েছিল রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করা যেসব যুবক যুবতী এখনও চাকরি পাননি এবং কোনো স্কলারশিপ ব্যতীত অর্থাৎ স্কলারশিপ ছাড়া কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সেই সব যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 1500 টাকা করে এই আর্থিক সাহায্য করা হবে। তো বুঝতেই পারলে বন্ধুরা, আগে বলা হয়েছিল যে স্কলারশিপ পেলে কিন্তু এই টাকা পাওয়া যাবে, কিন্তু কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত হলে এই টাকাটা কিন্তু পাওয়া যাবে না। এবং বেশ কিছু জায়গায় এমনটা ঘোষণা করা হয়েছিল সরাসরি যে লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু পেলে কিন্তু এই টাকা পাওয়া যাবে না, যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করা যাবে না। তবে এবার রাজ্যের এক গুরুত্বপূর্ণ বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ বিধায়ক, তিনি কিন্তু সরাসরি নতুন আপডেট জানিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ফেসবুকে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের একজন গুরুত্বপূর্ণ বিধায়ক বা এমএলএ শ্রী পরেশ মুর্মুর অফিসিয়াল ফেসবুক পেজে আমরা রয়েছি। দেখতে পাচ্ছ ভেরিফাইড ব্যাচ এখানে রয়েছে, অর্থাৎ এটা কিন্তু কোনো ফেক পেজ নয়, এটা কিন্তু অফিসিয়াল পেজ। এবং এখানে লেখা রয়েছে এমএলএ কেশিয়ারি 223 ST অ্যাসেম্বলি সেকেন্ড টার্ম ওয়েস্ট বেঙ্গল। তো রাজ্যের কেশিয়ারি বিধানসভার সম্মানীয় এমএলএ মহাশয় তিনি কিন্তু যুবসাথী প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা করেছেন। এবং এখানে স্ক্রল ডাউন করতে হবে। তো এখানে আমি স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে গতকাল তিনি কিন্তু এই ভিডিওটা আপলোড করেছেন। দেখতে পাচ্ছ 16 ঘন্টা আগে তিনি এই ভিডিওটা আপলোড করেছেন। এবং এখানে তিনি কিন্তু বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। নতুন আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পায় তারাও কিন্তু এই বাংলা যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবে। এবার তিনি কি বলেছেন, তার বক্তব্য কি, এবার তোমরা শুনে নাও। আপনাদের সবাইকে নমস্কার। এই মুহূর্তে আমাদের যুব দপ্তর থেকে সবাইকে জানানো হচ্ছে যে যে সমস্ত কৃষক বন্ধু ভাইয়েরা কৃষক বন্ধু সহায়তা পাচ্ছেন, যাদের বয়স 21 থেকে 40 বছর বয়স এবং যারা মাধ্যমিক পাস করেছেন, তারাও যুবসাথী ক্যাম্পে গিয়ে যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারে। তো সুতরাং বেকার যুবক যুবতীরা তো বটেই, তার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু যারা পাচ্ছেন তারাও মাধ্যমিক পাস এবং 21 থেকে 40 বছর বয়সের মধ্যে থাকলে আপনারাও আগামীকাল থেকে ক্যাম্পে গিয়ে যুবসাথী ক্যাম্পে গিয়ে আপনারা যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারবেন।